গ্রামের বাড়িতে যাওয়া হয়েছে কিন্তু পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা হবে না, তা কি কখনো হয়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। একেবারে বড়শি নিয়ে, মোড়া নিয়ে, চেয়ার টেবিল যা যা আছে সব কিছু নিয়ে আমরা পুকুর পাড়ে চলে এসেছি। তো এখানে আসার পরে প্রতিবেশী কিছু আন্টির সাথে দেখা হয়েছিল, তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। আসলে দেশের বাইরে থাকার কারণে অনেককেই চিনি না। আমি কি চিনবো, আমার হাজব্যান্ডও সেও অনেককেই চিনে না। পরিচয় দিতে হয়, তারপরে কথা হয়, তখন আর কি জানাশোনা হয় কে কোথায় কোন বাড়িতে থাকে, কার ছেলে মেয়ে কী করে। তো এই যে আমাদের সরঞ্জাম সব মাছ ধরার জন্য আমরা নিয়ে এসেছি। তো আমি চারদিকে সবুজ দেখে শুধু ভিডিও করছি, মানে এত সুন্দর লাগছিল চারিদিকে সবুজ আর সবুজ, চোখ ফেরানো যাচ্ছিল না। তো আমরা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছি। বাবা ছেলে দুজনেই নেমে পড়েছে, বড়শি দিয়ে মাছ ধরবে। আসলে বড়শি দিয়ে মাছ ধরা হলো এক ধরনের নেশা, আবার এটা খুবই ধৈর্য নিয়ে এই কাজটা করতে হয়। যাদের অনেক বেশি ধৈর্য তারাই আসলে মাছ ধরতে পারে, যেটা আমার ধারণা। কারণ অধৈর্য যারা, তারা কখনোই মাছ ধরতে পারবে না। বড়শি দিয়ে মাছ ধরা চারটিখানি কথা নয়, এটা আসলে অনেক কঠিন কাজই আমি বলবো। কারণ চুপচাপ বড়শির মধ্যে খাবার দিয়ে বসে থাকতে হয়। এরপরে যখন মাছের ইচ্ছে হবে, সে খাবার খেতে আসবে, তারপরে সে বড়শিতে ধরা দিবে, তখনই মাছটা টুপ করে আটকে যাবে এবং তখনই বড়শিটা তোলা হয়। তো সেই চেষ্টাই করা হচ্ছে। অনেকক্ষণ পরে একটা মাছ পাওয়া গেল। তো এখন ওই যে আমার শ্বশুর বলল যে শীতকাল, সেজন্য হয়তো মাছগুলো অনেক বেশি পানির নিচে চলে যায়, যার কারণে শীতকালে হয়তো বড়শি দিয়ে মাছ ধরতে একটু টাইম লাগে। কিন্তু অন্য সময় বড়শি দিয়ে মাছ ধরতে বেশি সময় লাগে না। আসলে উনি সবসময় বড়শি দিয়ে মাছ ধরে, যার কারণে ওনার কাছে এটা ইজি মনে হয়। তো সেটাই উনি বলছিল। তবে সেটা আসলে দেখতে সুন্দরই লাগে। বড়শি দিয়ে মাছ যখন টুপ টুপ করি একটা একটা করে বড়শিতে ধরা পড়ে, দেখতে ভালোই লাগে। আসলে গ্রামের বাড়িতে যাওয়া হবে আর মাছ খাওয়া হবে না তা তো হয় না। পুকুরের ফ্রেশ মাছ ভেজে খেতে দারুণ মজা লাগে। যে মাছগুলো আজকে এখানে ধরা হয়েছিল সেগুলি আবার উপস্থিত, একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে মচমচে করে ভেজে দুপুরে আমরা সেগুলো খেয়েছিলাম। খুবই মজা হয়েছিল। আসলে দেশের খাবারের যে মজা, এটা আসলে বিদেশের বাড়িতে নেই। বিদেশের বাড়িতে দেশীয় সব মাছই পাওয়া যায়, কিন্তু সেগুলো হলো 1 বছর 2 বছর আগের। তো সেই মাছগুলো আসলে খাওয়া যায় না, খাওয়ার সময় গন্ধ লাগে। যার কারণে বিদেশের বাড়িতে আমরা দেশীয় মাছ, ফ্রোজেন যেগুলো বাংলাদেশ অথবা মায়ানমার থেকে যায়, সেই মাছগুলো আমরা খাই না। আমি অবশ্য যখন প্রথম বিদেশে গিয়েছিলাম তখন দেশীয় মাছগুলো নিয়ে এসেছিল, কিন্তু গন্ধের জন্য খাওয়া যায়নি। তারপর থেকে আমরা আর দেশীয় মাছগুলো খাই না। সেখানে সাগরের যে ফ্রেশ মাছ আছে সেগুলি খাই। আর যখন বাংলাদেশ থেকে আমার শ্বশুর দেশীয় মাছগুলো ফ্রোজেন করে পাঠায়, তখন সেগুলো আমরা মজা করে খেয়ে থাকি। তো দেশের বাড়িতে আসার পরে এখন হলো সব দেশীয় খাবার দাবার হবে। কারণ বিদেশের বাড়িতে মাছ মাংস খেতে খেতে যখন দেশের বাড়িতে গিয়ে দেশীয় ছোট মাছগুলো খাওয়া হয়, খুবই মজা লাগে। তখন আসলে আর সাগরের মাছগুলোর কথা মনেই পড়ে না। পুকুরের মাছগুলো খেতে, বিভিন্ন ধরনের মাছ আছে, সবগুলো মাছই খেতে খুব মজা। কারণ এগুলো
সবই ফ্রেশ ছিল। আর বাজারের মাছগুলোতে তো আসলে ফরমালিন দেয়া থাকে, তো যার কারণে নিজেদের পুকুর যখন থাকে তখন সেখান থেকে মাছ ধরে ফ্রেশ ফ্রেশ খাওয়া খুবই মজা। আর আমার শ্বশুরের পুকুর থেকে মাছ ধরার ওনার পছন্দের একটা জিনিস, এটা মাছ ধরা, এটা ওনার হবি বলা যায়। উনি খুব পছন্দ করে, মাছ খেতেও পছন্দ করে, ধরতেও পছন্দ করে, আবার সবাইকে খাওয়াতেও পছন্দ করে। ওনার একটাই অভ্যাস, যখনই বাসায় কোনো মেহমান আসবে তাদের সবাইকে উনি ওনার পুকুরের ফ্রেশ মাছ ধরে এনে দিবে এবং বাসায় আমার শাশুড়ি আম্মাকে বলবে একেবারে ফ্রেশ করে ভেজে খাওয়াতে। তো আমাদের বাসায় যখনই কোনো মেহমান আসে তাকে একেবারে ফ্রেশ ফ্রেশ মাছ খাওয়ানো হয়। সেজন্য সবাই এখানে আসলে মাছ খেয়ে খুবই মজা পায়। তো এখানে আমরা অপেক্ষা করছি, আবার একটার পর একটা টুপ টুপ করে মাছ ধরছে। আর আমার মেয়েরা অনেক বেশি খুশি হচ্ছে, কারণ এরকম মাছ ধরা আসলে আগে কখনো দেখেনি। বিদেশের বাড়িতে যে ফিশিং গেমটা হয় সেখানে আসলে মাছ পাওয়া যায় না, জাস্ট শখের বসে সমুদ্রের পাড়ে ফিশিং করা হয়। কিন্তু এখন যখন গ্রামের বাড়িতে গিয়ে একেবারে দাদার পুকুরে মাছ ধরা নিজের চোখে দেখছে, তারা অনেক বেশি খুশি, আমরাও খুশি। আসলে এরকম বড়শি দিয়ে মাছ ধরা গ্রামের বাড়িতে আমিও কখনো দেখিনি, আমারও এবারই প্রথম দেখা বড়শি দিয়ে মাছ ধরা। জাল দিয়ে মাছ ধরতে আমি দেখেছি, কিন্তু বড়শি দিয়ে মাছ ধরা এবারেই প্রথম। আসলে আমি যেটা বুঝলাম এটা হলো ধৈর্য নিয়ে অনেকক্ষণ বসে তারপরে মাছ ধরতে হয়। তো যাদের বেশি ধৈর্য তারাই আসলে বড়শি দিয়ে মাছ ধরতে পারবে, সবার দ্বারা সম্ভব না। আমার দ্বারা তো সম্ভবই না এতক্ষণ চুপচাপ বসে থেকে মাছ ধরা, কারণ বেশি কথাও বলা যায় না, হয়তো মাছে কথা শুনে চলে যাবে। সেজন্য চুপচাপ মন দিয়ে বড়শি দিয়ে মাছ ধরতে হয়। তো আমাদের মাছ ধরা মোটামুটি শেষ পর্যায়ে, আমরা এখন বাড়ি চলে যাব। এগুলো ফ্রেশভাবে রান্না করে দুপুরে আমাদের আজকে এটাই খাওয়া ছিল। তো যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি বাংলাদেশের আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দিব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।